হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সকাল সকাল এই যে কলেজের জন্য আমি বেরিয়ে গিয়েছি। এখন আছি আমি আমাদের জলপাইগুড়ির ৭৩ মোড়ে। এখানে বাসের জন্য ওয়েট করছি। আর এখানে তো এই মিষ্টির দোকানের সামনে আমি দাঁড়াই বাসের জন্যে। তো এই যে আমি এখানে ওয়েট করছি। আর সকাল সকাল রোদটা দেখতেই পারছো, ভালোই রোদ। আর এই যে চার মাথা এটা মোড়, এই দিক দিয়ে আমি সোজা যাব শিলিগুড়িতে। তো দেখি বাস কখন আসে। তো এই যে ফাইনালি আমার বাস চলে এসছে। আর এই যে আয়ুষদের স্কুল বেরোচ্ছি এখন। তো আয়ুষও একটু আগে স্কুলে গেল। তো দেখো সব বাসগুলো দাঁড়িয়ে আছে ওদের স্কুলে। তো ফাইনালি আমি এখন যাচ্ছি শিলিগুড়িতে। আর আমি আজকে একদম বাসের ফ্রন্ট সিটে বসেছি। এই বাসের মধ্যে একটা ফ্রন্ট সিটও থাকে, যে ওইখানটাতেই বসেছি। তো ভালোই লাগছে বেশ, এখান থেকে সুন্দর ভিডিও নিতে পারছি। আর এখন যে নতুন রাস্তাটা হওয়ার পরে, মানে 4 লাইন হওয়ার পরে ভীষণ সুন্দর সুন্দর দেখো গাছ লাগিয়েছে। আর মানে এগুলো সব সুন্দর সুন্দর গোলাপ ফুলের মতো, মিনি গোলাপের মতো, কিন্তু সুন্দর হয় ফুলটা। তো ওই পাশে দেখলে তোমরা পিঙ্ক কালারের ছিল, এই পাশে ছিল হোয়াইট কালারের। তো ফাইনালি আমি চলে এসেছি অনেকটা, মানে শিলিগুড়ির মাঝামাঝি চলে এসেছি। আর এই যে নেমেও গিয়েছি আমি। তো এখানে এখন আমি অটোর জন্য ওয়েট করছি, দেখি অটো কখন আসে। আর এখান থেকে আমি যাব সোজা কলেজে। তো অটোও পেয়ে গিয়েছি। আর এখানটা ভিড়টা দেখতে পাচ্ছ, প্রচণ্ড ভিড় হয়। আমার প্রায় মানে এয়ারভিউ থেকে কলেজ যেতে আধ ঘন্টা বা কোনো দিন 1 ঘন্টাও লাগে, এতটা জ্যাম থাকে। ফাইনালি চলে এসেছি কলেজে। তো এখানে দেখতেই পেয়েছো তোমার নতুন কাজ চলছে, কিছু একটা বানাচ্ছে। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এই যে উপরে যে গাছগুলো দেখতে পাচ্ছ না, এটার মধ্যে একটা গাছ হর্তুকি গাছ। আমি এখানে হর্তুকি পড়ে থাকতে দেখেছিলাম অনেক দিন আগে। তো এখানে হর্তুকি গাছও আছে। তো এখন চলছে কলেজের ব্রেক টাইম। তো এখানে আমি একটা পপকর্ন নিয়েছিলাম, পপকর্নটা বসে বসে খাচ্ছি। আর আশেপাশে তো কোনো দোকানও নেই, তাই বাড়ির থেকে আমাদের খাবার নিয়ে আসতে হয়। তো ফাইনালি আমার কলেজ কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এই যে বেরিয়ে পড়েছি। এখন আমি এখান থেকে যাব সোজা সিটি সেন্টারে, কারণ এখান থেকে আমার আরেক জায়গাতে যেতে হবে। অ্যাকচুয়ালি আজকে রয়েছে বেসালির বাড়িতে পুজো। বেসালির বাড়িতে এটা বাৎসরিক পুজো, ভীষণ বড় করে হয় ওদের বাড়িতে। আর এই পুজোটা হলো বিপত্তারিণী পুজো। তো সেটার জন্য আগের বছর, মানে আগের 2 বছরে ইনভাইট করেছিল, কোনো কারণে যেতে পারিনি। তো এই বছর যেহেতু আমি শিলিগুড়িতে আসছি, সেজন্য আমি যাচ্ছি। আর এই যে ফাইনালি ওখান থেকে আমি অটোতে উঠে এই যে দার্জিলিং মোড়ে এসেছি। এখন দার্জিলিং মোড় থেকে আরেকটা অটোতে উঠে আমি সোজা চলে এসেছিলাম সিটি সেন্টারে। এখানে ভেতরে যাই সবার প্রথমে আমি ড্রেসটা চেঞ্জ করব। আমি বাড়ি থেকে ড্রেস নিয়ে এসেছি। কোনো একটা শপিং মলের ভেতরে গিয়ে ট্রায়াল রুম থেকে আমি ড্রেসটা আগে চেঞ্জ করব, তারপরে একটু কিছু খাবো। আজকে ভেজই খাবো, কারণ যেহেতু ওদের বাড়িতে পুজো, ওখানে যাবো, তাই ভেজ কিছু খাবো। এই যে আমি স্পেন্সারের ওখান থেকে পুরো ড্রেসটাকে চেঞ্জ করে নিয়ে এসেছি। একটা চুড়িদার নিয়ে এসেছিলাম, তো এটাই পরে নিয়েছি। আর এটা একদম নিউ চুড়িদার, নতুন কিনেছি, দেখতেই পাচ্ছ। তো চলো, আর ইউডিও আসবে আজকে, ইউডির সাথেই আমি যাব। তো ইউডি এখানে চলে এসেছি। আমরা এই দোকানটাতে এসেছি। এখান থেকে আমরা একটা ভেজ চাট নিয়েছি, পাপড়ি চাট। আর ইউডি খাবে একটা সিঙ্গারা। তো দুটো অর্ডার করা আমাদের কমপ্লিট। আর এখানে মেনু কার্ড রয়েছে সামনে, এখানে অনেক কিছুই পাওয়া যায়। তো এই যে আমাদের চলে এসছে। তো আমার খুব একটা ভালো লাগেনি, কারণ জানি না কেন। তো যাই হোক, আমরা সন্ধ্যাবেলা এখান থেকে বেরিয়ে পড়েছি। এখন এখান থেকে আমরা সোজা যাব শিব মন্দিরে, ওখান থেকে তারপর বেসালির বাড়িতে যাব। তো যাওয়ার আগে একটু মিষ্টি নিতে হবে, দেখি কোথাও মিষ্টির দোকান যদি পাই। আর এই যে শিব মন্দিরে যে যাওয়ার নার্সারিগুলো থাকে, ফুলের নার্সারিগুলো ভীষণ সুন্দর সুন্দর, এখানে ফুলের কালেকশন কিন্তু তোমরা পেয়ে যাবে। যদি এখান থেকে নিয়ে যেতে পারো তো খুব ভালো হয়। তো এই যে সামনেই শিব মন্দির রয়েছে, চলেই এসেছি প্রায়। তো এখানে মৌচাক বলে একটা দোকান ছিল, সেখান থেকে মিষ্টি নিয়ে নিলাম ওদের বাড়ি যাওয়ার জন্য। মিষ্টি নিয়েছি, শনপাপড়ি নিয়েছি, আর কি যেন নিয়েছি। তো প্যাকেটে সব নিয়েছি। আর আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। তো সামনে যে লাইট দেখতে পাচ্ছ, বেসালির বাড়ি চলে এসেছি পুরো। ওরা বলেছিলাম বড় করে করে পুজোটা। তো এই দেখো পুরো বাড়ি একদম লাইট দিয়ে সাজানো। আর উপরে যে প্যান্ডেল দেখছো, ওখানেই পুজোটা হচ্ছে। আর গেটটা দেখো খুব সুন্দর করে সাজিয়েছে। তো চলো ভেতরে যাওয়া যায়। আর আমি কিন্তু এখন এখানে কিছুক্ষণ থাকবো, 1 ঘন্টার মতো। তারপরে কিন্তু আমি বাড়ির জন্য ব্যাক করবো, আমাকে এখান থেকে আবার জলপাইগুড়ি যেতে হবে। তো এই হলো ওদের বিপত্তারিণীর পুজো। আর এই হলো এখানের প্রতিমা, ভীষণ সুন্দর দেখো প্রতিমাটা রয়েছে। তো প্রায় 2 বছর পরে আমি আসতে পারলাম আর কি। আর ভীষণ সুন্দর সাজিয়েছে, প্রতিবারই আমাকে বলে, কিন্তু আসতে পারি না, যেটা বলছিলাম। তো এবছর আসতে পেরে ভীষণ ভালো লাগলো। প্রত্যেকবার ফটোতে দেখি, ভিডিওতে দেখি যে ওদের বাড়িতে পুজো হচ্ছে।
এবার নিজে আসলাম আমি আর ইউরি। তো ভীষণ ভালো লাগলো। আর লোকজন এখন আসছে, আসা স্টার্ট করছে। পুজো দুপুরবেলায় হয়ে গিয়েছে, আমাদের তো দুপুরবেলায় আসতে বলেছিল, কিন্তু ওই কলেজের জন্য আসতে পারিনি। আর ওই যে বেসালি দেখো সুন্দর শাড়ি পরেছে, আমাদের সবাইকে টিপ দিয়ে গেল আর কি, যজ্ঞের টিপ। তো আমাদের আজকে রাতে থাকারও এখানে বলেছিল, রাতে থাকতে, কিন্তু আমাকে বাড়িতে যেতে হবে, রাত থাকলে হবে না। তো এখান থেকে আমরা প্রসাদও নিয়ে নিয়েছি, অনেক কিছু ছিল প্রসাদে, তো সব কিছু নিয়ে নিয়েছি একবারে। তো এখান থেকে খেয়ে তারপরে আমরা তাড়াতাড়ি করে 7:30টার মধ্যে বেরিয়ে যাব, আমাকে আবার বাসও ধরতে হবে। ইউডিও বাড়িতে চলে যাবে, ওদের সব ফ্রেন্ডসরা রাতে আসবে, তো রাতে ওরা সবাই স্টে করবে, আমরা তো স্টে করতে পারছি না। তো এই হলো। আর ভীষণ ভালো লাগলো যে এবার আসতে পারলাম, পুজোটা এনজয় করলাম, একটু শর্ট টাইমের জন্য হলো, বাট আসলাম। তো এখানে একজন এমপি এসেছিলো, দার্জিলিংয়ের এমপি, তো ওনার জন্য এখানে দেখো সব আর কি নিউজ চ্যানেল থেকে অনেক লোক এসেছিলো, এখানে সবাই ফটো তুলতে যাচ্ছিলো। রাজু বিস্তা এসেছিলো আর কি, দার্জিলিংয়ের এমপি। তো সবাই ওখানে বিজি ছিল। তো এই যে বেসালির বোন, ও সুন্দর সেজেছিল। তো আমরা তাড়াতাড়ি খেয়ে বেসালিকে বলে বেরিয়ে পড়েছি। আর বাইরেও বসার জায়গা করেছিল, ওই সামনে দেখো পুলিশ টুলিশ এসেছিলো, কারণ ওই যে যেহেতু বললাম দার্জিলিংয়ের এমপি এসেছিলো। তারপর ওখান থেকে আমি সোজা চলে যাই জংশনে, ওখান থেকে বাস নিয়ে সোজা চলে আসি জলপাইগুড়িতে। তো জলপাইগুড়িতে এসে তারপরে তো বাড়িতে, কারণ আমাকে আজকে বাড়িতে আসতেই হতো। তো ও বলেছিল অনেকবার থাকার জন্য, কিন্তু থাকতে পারলাম না, অন্যদিন এসে থাকবো অবশ্যই। তো এই যে ফাইনালি চলে এসেছি আমি 73 মোড়ে। এখন এখান থেকে আমাকে টোটো নিয়ে বাড়িতে যেতে হবে, তো টোটোর জন্য ওয়েট করছি। রাস্তাতে টোটো দেখতে পাচ্ছি না, এখন প্রায় 8:30 থেকে 9টা বাজে। তো দেখি টোটো না আসলে তো আমি হেঁটে হেঁটে একা যাবও না। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলে লাইক করে দিও। তো আজকে আমাদের টাটা অ্যান্ড সবাইকে বাই বাই, অ্যান্ড সবাইকে গুড নাইট।